আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 16 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে পেশের বাম পাশে জজমালা ওয়াও দিয়ে মদের হরফের উচ্চারণ অর্থাৎ এক আলিফ টেনে ঠোঁট গোল করে কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে শুদ্ধ করে শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে শুদ্ধ করে এই মদের হরফের উচ্চারণ শিখে নিন। আর যারা এই কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে একদম 1 নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা ওয়াও পেশ বু। প্রিয় দর্শক, মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। তো মদের হরফ 3টি, এর ভিতরে প্রথম 2টি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এবং জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ দিয়ে আপনাদেরকে পূর্বের ক্লাসগুলিতে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলি দেখে শিখে নেবেন। আজকে আমরা পেশের বাম পাশে জজমালা ওয়াও দিয়ে মদের হরফের উচ্চারণ কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ঠোঁট গোল করে উচ্চারণ করব। দেখুন, বা ওয়াও পেশ বু, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু। তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু। সা ওয়াও পেশ সু, সা ওয়াও পেশ সু। জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ জু। হা ওয়াও পেশ হু। হা হরফের উচ্চারণ হালকের মধ্যখান থেকে পড়তে হবে, কারণ হার মখরাজ হালকের মধ্যখান থেকে হবে। হা ওয়াও পেশ হু। খ ওয়াও পেশ খু, খ ওয়াও পেশ খু। দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু। জাল ওয়াও পেশ জু, জাল ওয়াও পেশ জু। র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু। সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, শিন ওয়াও পেশ শু। صاد واو পেশ সু, صاد واو পেশ সু। ضاد واو পেশ দু। ضاد হরফকে মোটা করে উচ্চারণ করতে হবে। ضاد واو পেশ দু, দু। ত ওয়াও পেশ তু। প্রিয় দর্শক, সদ দ ত জ গইন খ কফ এই 7টি হরফকে মোটা করে উচ্চারণ করব। ত ওয়াও পেশ তু, এখানে ত হরফকেও মোটা করে উচ্চারণ করতে হবে। ত ওয়াও পেশ তু, ত ওয়াও পেশ তু। জ ওয়াও পেশ জু, জ হরফকেও মোটা করে উচ্চারণ করব। জ ওয়াও পেশ জু, জু। আইন ওয়াও পেশ উ। এই আইন হরফের উচ্চারণ আমরা ম্যাক্সিমাম মানুষই সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে পড়ব।
আইন ওয়াও পেশ উ, আমরা অনেকে উ পড়ে থাকি, হামজার উচ্চারণ করে থাকি। আইনের উচ্চারণ যদি হামজার উচ্চারণ করে তাহলে সঠিকভাবে আইনের উচ্চারণ হবে না। দেখুন আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, قاف واو পেশ قو, كاف واو পেশ কু, كاف واو পেশ কু। কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়ে উচ্চারণ করব, আর কাফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব। قاف واو পেশ কু, كاف واو পেশ কু, لام واو পেশ লু, لام واو পেশ লু, মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, হা ওয়াও পেশ হু। এই হার উচ্চারণ হলকের শুরু থেকে পড়ব। হা ওয়াও পেশ হু, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে। আমরা অনেকে ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি, ইয়া ওয়াও পেশ উ এইভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক দেখুন ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়ব। ইয়া ওয়াও পেশ ইউ, ইউ। প্রিয় দর্শক এখন আমরা পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি। দেখুন আপনারা আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। নুন ওয়াও পেশ নু, র দুই পেশ রুন, নূরুন, নূরুন। ত ওয়াও পেশ তু, র দুই পেশ রুন, তুরুন, তুরুন। নুন ওয়াও পেশ নু, হা দুই পেশ হুন, নুহুন, নুহুন। র ওয়াও পেশ রু, হা দুই পেশ হুন, রুহুন, রুহুন। ত ওয়াও পেশ তু, বা দুই পেশ বুন, তুবুন, তুবুন। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, রসুলুন। قاف واو পেশ কু, মিম ওয়াও পেশ মু, কুমু, কুমু। صاد واو পেশ সু, মিম ওয়াও পেশ মু, সুমু, সুমু। তা জবর তা, কাফ ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকুনু, তাকুনু। ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, মিম পেশ মু, ইয়াকুমু, ইয়াকুমু। صاد পেশ সু, দাল ওয়াও পেশ দু, সুদু, রজের রি, সুদুরি, সুদুরি। غين زبر غ، فا واو পেশ ফু, غفو، را দুই পেশ রুন, غفورun, غفورun।
প্রিয় দর্শক, এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। দেখুন, নূরুন, নূরুন, তুরুন, তুরুন, নূহুন, নূহুন, রূহুন, রূহুন, তুবুন, তুবুন, রাসূলুন, রাসূলুন, কুমু, কুমু, সুমু, সুমু, তাকুনু, তাকুনু, ইয়াকুমু, ইয়াকুমু, সুদুরি, সুদুরি, গফুরুন, গফুরুন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও দিয়ে ঠোঁট গোল করে এক আলিফ টেনে শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে কাওয়াইদে কিরাতুল কোরআন কায়দার 17 নং পর্বের ক্লাসে খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।